গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই গাছগুলোর নাম হচ্ছে আগর গাছ। আমরা যারা হচ্ছে যে আগর সুগন্ধি ব্যবহার করি, আতর, তারপরে পারফিউম, এছাড়া আগর বাতি যেগুলো আমরা ব্যবহার করে থাকি, মূলত হচ্ছে এই আগর গাছ থেকে কিন্তু এগুলো তৈরি করা হয়। তো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই যে আগর গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে কেটে কিভাবে তারা প্রসেসিং করে, এটাকে কিভাবে ছাঁটাই করে কোন অংশটা মূলত হচ্ছে আগর আতর হিসাবে ব্যবহার করে, সেটা থাকবে আমাদের আজকে পুরো ভিডিওতে। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। চোখ যত দূর যায় সেখানে কিন্তু এই যে আগর গাছ দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটাই কিন্তু হচ্ছে আগর গাছ। অনেকটাই হচ্ছে ইউক্যালিপটু যে গাছটা আছে, ওই ইউক্যালিপটু গাছটার মতনই লম্বা একদম, এবং এটার পাতাগুলোও দেখেন একদম হচ্ছে তেজপাতা বলে না, তেজপাতার স্টাইলের হচ্ছে এই গাছের পাতাগুলা। বয়স কিন্তু খুব কম। এই যে এখানে সারি সারিবদ্ধ করে কিন্তু আগর গাছ লাগানো হয়েছে। একটু যদি কাছে আসেন আপনি দেখতে পারবেন সারি সারি করে কিন্তু আগর গাছ লাগানো। এগুলোর বয়স কম, ওদের যখন 5 থেকে 7 বছর হবে এরপরে হচ্ছে ওরা উপযুক্ত সময় চলে আসবে, তখন তারা হচ্ছে গাছগুলোকে কেটে 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 তারা হচ্ছে আগরের জন্য রেডি করবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমার পিছনে যদি একটু খেয়াল করেন দেখবেন যে পুরোটাই হচ্ছে আগর গাছ দিয়ে ভরা। একটা পুরো একটা বাংলো যেখানে পুরোটাই হচ্ছে সুজানগরের এই জায়গাটায় পুরোটাই হচ্ছে আগর গাছ দিয়ে ভরা চারপাশে। যে গাছটা যে দেখিয়েছিলাম আপনাদের, তারপরে হচ্ছে তারা গাছটাকে কেটে এনেছে। এরপর আপনারা কি করবেন? আচ্ছা, একটু পিছনের দিকে দেখি। এখন অলরেডি কাজ চলমান, তো আমরা আপনাদেরকে পুরো প্রসেসিংটা এখন দেখাবো, তো আমাদের সঙ্গে থাকুন। গাছটা সংগ্রহ করার পর এই যে প্রথম ধাপ শেষ। তারপরে মনে করেন এই যে সাদাটা আমরা ফালাইলাম, সাদাটা ফালানোর পরে এই যে এভাবে একটু হালকাভাবে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে এটার যে লাস্ট যে স্টেপটা আছে, এই যে ফিনিশিং চলতে আছে, এই যে দেখেন এই যে ফিনিশিং। আমরা একটু ফিনিশিংটা একটু কাজটা দেখাই, যে দেখেন ওনারা কিভাবে ফিনিশিংটা দিচ্ছে। হ্যাঁ, এই যে মানে এখানে আর সাদা কোনো আবরণ থাকবে না, সাদা কিছুই থাকবে না, শুধুই কালো হোক কিংবা একটু কালো চেয়ে একটু যে কালারটা মনে করেন ডিফারেন্ট কোনো একটা কালার হয়, যেটা আমাদের ভাষায় বলি মিডিয়াম কালার। মিডিয়াম কালার মানে কালোর থেকে একটু কম যেটা আর কি। তো এভাবে মানে সাদার কোনো আবরণ আর থাকবে না। ফাইনাল যেটা হলো একবার ফিনিশিং যেটা, এটা হলো কি ওই কালোটাই সর্বশেষ। এই যে এইখানে যে চোখটা রাখা আছে এটাই। এই যে দেখেন, আমরা যদি টেপ পাশে আসি, এই ভাইও কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করছে। মূলত হচ্ছে আগর বানানোর জন্য কালো যে অংশটা, এটাকে কিন্তু ঘষে 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 তারা কিন্তু এটা তৈরি করছে মূলত। কারণ সাদা, ভাই আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সাদা অংশটা ফেলে দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? সাদাটা দিয়ে কি হবে না? আচ্ছা আচ্ছা, সাদাটা হচ্ছে তারা ফেলে দিচ্ছে এই কারণে, মূলত সাদাটা হচ্ছে আগর বানানোর জন্য কাজের না। আপনি যদি অন্য ভাষায় বলেন তাহলে আমি সাদাটা বলতে পারেন শুকলা। শুকলা, হ্যাঁ শুকলা যেটা বলে। ওকে, সবকিছু একটা কভার থাকে মূলত, সাদা হচ্ছে একটা কভার। তো আমরা কভারটাকে হচ্ছে তারা ছেটে নিচ্ছে মূলত আগরটা তৈরি করার জন্য। আচ্ছা, যে এই যে পরবর্তীতে যখন আমরা হচ্ছে এই অংশটা পাবো, এখানে হচ্ছে এরপরে কি করবে এটাকে দিয়ে? এটা বাইরে সেল হবে, এখন বাইরে ডিরেক্ট সেল হয়ে যাবে। আচ্ছা, আমি যতদূর জানি হচ্ছে এখান থেকে কিন্তু মিডল ইস্ট কান্ট্রিগুলোতে হচ্ছে এই আগর তৈরি যায়, যেটা 15 থেকে 20 হাজার টাকা দামও বিক্রি করা হয় আমরা যতদূর জেনেছি। এবং এটাকে কি পরে মেশিনে পাউডার করা হয় না? এটা পাউডার হবে না। তা এটার থেকে কিভাবে তারা প্রসেসটা করে এটা বলতে পারেন? ওখানে জ্বালায় তারা, ওনারা জানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এখানে এগুলো আপনার কেমন দাম পান? এই যে ধরেন আপনার কাছে তেমন দামই না, আপনার এগুলো 50,000-এর ভিতরে। আচ্ছা, এখন আপনার কাছে যতটুকু আছে এই যে এখানে, তাহলে আনুমানিক কেমন দামে আপনারা বিক্রি করবেন? যদি এই সাদা এতটুকু অংশ যদি আমি জানতে চাই, এগুলো ওজন দিয়ে আপনার যদি 50,000 টাকা কিলো, 300 গ্রাম হলে 15,000। তো ভাইয়ের কাছ থেকে যেটা আমি জানতে পারলাম যে 50,000 টাকা কিলোতে তারা বিক্রি করে। এখন ওজন দেওয়ার পর যতটুকু হবে সেটাই মূলত তারা এই দামে বিক্রি করছে। মৌলভীবাজার আসলেই সুজানগরে হচ্ছে আপনারা এটা পাবেন। তো এইখান থেকে মূলত হচ্ছে দেশের বিভিন্ন দেশে আগরে যায়, যেটা এক একটির দাম 15 থেকে 20 হাজার টাকা একটি আতরের দাম নেয়। তার কিন্তু উৎপত্তি সেই আগর গাছ কিন্তু এখান থেকে হয়, এবং এখান থেকে কিন্তু আতর উৎপাদন হয়, এবং এই উৎপাদন আতরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে।